শীত তো বলতে গেলে প্রায় চলেই গেছে, দরজায় গোড়ায় চলে এসছে কিন্তু বসন্ত। আর এই বসন্তকালে কিন্তু আমরা এই ফুল ভাজা খেয়েই থাকি। এই ফুলটি হচ্ছে সজনে ফুল ভাজা। এই সময় কিন্তু প্রত্যেক ঘরে ঘরে নানান রকমের অসুখ বিসুখ হয়েই থাকে। কাশি সর্দি থেকে নিয়ে শরীরে নানান রকমের র্যাশেসও দেখা যায়। তাছাড়া এই শাক খেলে কিন্তু পক্স হওয়ার চান্সও কিন্তু অনেকটাই কম থাকে। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে নিয়েছি সজনে ফুল। আমি এখানে ডাঁটাওয়ালা বেশি নিয়েছি আর অল্প ফুল ফোটা, আর বেশিরভাগ কিন্তু কুড়ি অবস্থায় নিয়েছি, কারণ এই কুড়ি অবস্থায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই ডাঁটাগুলো নেবার কারণে কিন্তু খেতেও আরও সুস্বাদু লাগে। এরপর যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে কালো জিরে ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। এখানে আমি পুরোপুরি কিন্তু নিরামিষভাবে তৈরি করেছি, আপনারা পেঁয়াজ দিয়ে চাইলেও করতে পারেন। এখানে আমি আলু ভাজার মতন কেটে নিয়েছি, আর একটা বেগুন আমি ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আলুগুলো একটু ভেজে নিয়ে দিয়ে নিয়েছি বেগুন আর আলু দুটো খুব ভালো করে মিশিয়ে এবং ভেজেও নেব। এই রান্নাটি একদমই কিন্তু সিম্পল এবং খুব কম সময় কিন্তু একেবারেই রেডি হয়ে যায়। সেটা আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝবেন। বেগুন ও আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেব। তবে এখানে একটু গ্যাসের ফ্লেমটি হাইতে রেখেই ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি মিনিট 5 খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখানে আমি নুন দেবার কারণে স্বাদের ব্যালেন্সটা তো অবশ্যই থাকবে। সাথে কিন্তু এখানে আমি ফুলের থেকে কিন্তু 20টা নিয়েছি এবং সাথে সজনে ফুলের ডাঁটাও নিয়েছি, যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সাথে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট আমি রান্না করে নিয়েছিলাম। এর ফলে আমার সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু থেকে নিয়ে ওই যে ফুলের যে কড়িগুলো নিয়েছিলাম সেইগুলো কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে রঙের জন্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি আর লঙ্কার গুঁড়ো হালকা করে দিয়ে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই সজনে ফুলের ভাজাটা একেবারেই রেডি পরিবেশনের জন্য। একদমই সিম্পল এই ভাজা রেসিপিটি, একদমই কম সময় লাগে। তবে আপনারা যদি আমিষিভাবে করতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজটাও আপনারা দিতে পারেন। এই সজনে ফুল ভাজা খেলে কিন্তু অনেক রোগ থেকে আপনারা দূরে থাকবেন। এই সজনে ফুলের কিন্তু বড়া ভাজাও হয়। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমার রেসিপিটি দেখাতে আরও সুবিধা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে পিক পাঠাবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, আর ভিডিওটি সেভ করে রাখবেন যাতে আপনাদেরও বানাতে সুবিধে হয়। আমার এই চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।